হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা যদি এখন কথা বলি মালয়েশিয়া। মালয়েশিয়া বর্তমানে স্টুডেন্ট ভিসা একমাত্র পথ আসার। কিন্তু মালয়েশিয়া যদি আপনি আসেন তাহলে সবার একটা ভেবেচিন্তে পথ নেবেন যে আমি জব করতে যাব না পড়াশোনা করতে যাব। যদি আপনি পড়াশোনা করতে আসেন তাহলে আপনি আসতে পারেন, আর যদি মনে করেন জব করতে আসবেন, বর্তমানে মালয়েশিয়ার জবের ক্রাইসিস অনেক হার্ড। জব বলতে চাইলে নাই একেবারে, যারা পুরান মালয়েশিয়াতে আছে, পুরান লোক পুরান জব করতেছে, তারাও মনে করেন জব পাইতেছে না বর্তমানে। ভাই জবের আশাটা যে ছেলে জব পামুনি ওরকম লোকেশন না ভাই। স্টুডেন্ট বিষয় যেই বিষয় ওরকম অন্য বিষয়তে আসতে পারবেন না, ওই লোকেশন না। আর যদি মনে করেন না ভাই আমার লোক আছে, আমার কোনো মতে স্টুডেন্ট বিষয় নিয়ে দেন, বা আমি 1 বছরের ভিসাটা দিয়ে দেন, বা আমি পড়মু কাজ করবো, ওইসব লোক আমার সাথে যোগাযোগ করতে পারে। কোনো কষ্ট নাই, প্যারা নাই, সমস্যা ছাড়াই ভাই আসা যাব। আগের ভিডিওতে আমি বলছি 35% থেকে 70% তৈরি। যখন আপনি 70% অনলাইন হয়ে যাব তখন আপনার এম্বাসি ফেস করতে হবে। এখন যদি অনেকে ভয় আছেন বা ইংলিশ পারেন না বা কী প্রশ্ন করতে পারে এটা নিয়ে চিন্তিত আছেন, আমি তাদের বলতে চাই যে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসলে যারা ইন্টারভিউ দিতে ভয় পান, ওইটারও ব্যবস্থা আছে, যে কোনো ইন্টারভিউ ছাড়া ভিসা লাগানো যায়, 100% যায়। হয়তো 2-4-5 হাজার টাকা যাইব বাংলাদেশে, 2-4-5 হাজার টাকা অনলি। এটা মনে করেন ওই আপনার হাত ধরে দিয়ে দিলেন, এম্বাসি লোক কয়ে দিলাম বা দিয়ে আসলেন, বা আপনার মতো আপনি দিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আমরা ভাই টাকা পয়সা খাওয়ার লাগে কাজকর্ম করি না। এখন ঘটনাটা হলো, যারা এম্বাসি ফেস হইতে চান বা ফেস হইতে ভয় পান, তাদের দুইজনের দুইটা ক্রাইসিস আছে। এখন আপনি কি এম্বাসি ফেস হইবেন, নাকি আপনি